সেটা হচ্ছে সাংবাদিক হিসাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই ধরনের অনেক সমস্যা আমাদেরও ভিতরে পড়ছে, যেমন করোনার সময়। পাশাপাশি 18টি বছর আন্দোলন সংগ্রাম হয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়েছে। আমরা অনেকে আহত হয়েছি, ঢাকা মেডিকেলে ভর্তি হতে গেছি, সেখান থেকে আমাদেরকে ওই পুলিশ দিয়ে এবং ছাত্রলীগরা তখন ছিল হেলমেট বাহিনী, পিটায় বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমি এই কাজ করতে গিয়ে এবার কাঁদানি গ্যাস ছিল অত্যন্ত বিষাক্ত, এবং ইট পাটকেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড তো আছেই। আমি অসুস্থ হয়ে পড়ি, সব মিলে আমার রোগ শোক বেড়ে যায়। আমি ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই, আইসিইউতে ছিলাম প্রায় 1 মাস। ডাক্তার বলেছিল বাঁচবে না। সর্বশেষ আমার আত্মীয় স্বজনরা যারা যেসব অর্থকরী যা লাগে বা খরচাপাতি তারা দিয়েছে, আমি তো কিছু জানি, অজ্ঞান। কিন্তু ডাক্তার যে মেডিকেল বোর্ড আমি দেখলাম যে একজন মানুষ একজন রোগীর জন্য কি করে, সেটা আমি না গেলে বুঝতে পারতাম না। আমাদের জন্য যে কি করেছে এই ডাক্তাররা আসলে ফেরেশতা সমতুল্য। আমি ডাক্তারদের কোনো দোষ দিব না, কারণ এই ডাক্তারদের উপরে হঠাৎ করে এই আক্রমণটা কেন হচ্ছে, এই বিষয়টা যদি একটু খতিয়ে বলতেন। আমরা তো আমাদের বক্তব্যে আপনার বলেছি যে আমাদের কাছে এই জিনিসটা হঠাৎ করে যে বেড়ে গেল ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে। আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে বিদেশমুখী করার জন্য নানাবিধ ষড়যন্ত্র সবসময় অব্যাহত ছিল। এটি ষড়যন্ত্রের অংশ কিনা এটা তো আপনার যারা কর্তৃপক্ষ তাদের বের করতে হবে, এটা তো আমি বের করতে পারবো না, আপনি বের করতে পারবেন। বুঝতে পারছেন? আমরা এই জিনিসটা সুষ্ঠু সমাধান চাই এবং এটা যেন বন্ধ হয়, স্বাস্থ্য ব্যবস্থা যেন বড় মুখাপেক্ষি না হয়, সেই জন্য ব্যবস্থা নিতে হবে। আজকে চিকিৎসকদের নিরাপত্তার সাথে বাংলাদেশের মানুষের নিরাপত্তা জড়িত, এটা মনে রাখতে হবে। আমি নিরাপদ মানে আপনি নিরাপদ, কিন্তু আমি যখন অনিরাপদ আপনি কিন্তু অনিরাপদ। আমরা কিন্তু একটার সাথে আরেকটা সম্পূর্ণ, এটা আমাদের বুঝতে হবে। আর কেউ আরেকটা কোশ্চেন সাংবাদিক ভাই, যদি না থাকে তাহলে আমরা শেষ করতে পারি।